কুরবানির ঈদের এখনো মাসখানেক বাকি থাকলেও মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর মধ্যে এখনই ব্যাপক প্রতিযোগিতা দেখা যাচ্ছে। বিশেষ করে তুফান ও জঙ্গলি যেন একে অপরকে টক্কর দেওয়ার খেলায় নেমেছে। দুই পক্ষ থেকেই লিক হচ্ছে একের পর এক এক্সক্লুসিভ ছবি। অনেকেই মনে করছেন প্রমোশনের জন্য ইচ্ছাকৃতভাবেই ছাড়া হচ্ছে এসব ছবি। তবে যে কারণেই হোক না কেন, কুরবানির ঈদের লড়াইটা যে শাকিব খান ও সিয়াম কেন্দ্রিক হতে যাচ্ছে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। 2 সপ্তাহের বেশি সময় ধরে ভারতে তুফান সিনেমা শুটিংয়ে ব্যস্ত সুপারস্টার শাকিব খান। এই সময়টাতে তুফান সিনেমার সেট থেকে কোনো ছবি প্রকাশিত হয়নি, অথচ গত বৃহস্পতিবার ও শুক্রবারে শাকিব খানের লুক সহ তুফান সিনেমার সেট থেকে 3টি ছবি লিক হয়েছে। এর মধ্যে হঠাৎ করে জঙ্গলি সিনেমা থেকে মার দাঙ্গা এক লুকে সিয়ামের ছবি লিক হলে দুই সিনেমাকে ঘিরে আলোচনা তুঙ্গে ওঠে। অনেকে বলছেন ছবি লিক হওয়ার প্রতিযোগিতায় সামিল হয়েছে জঙ্গলি ও তুফান। তবে বিষয়টি দুই সিনেমার প্রচারণার জন্য ভালো বলে মন্তব্য করছেন সিনেমার সংশ্লিষ্ট লোকজন। তুফান সিনেমা থেকে লিক হওয়া শাকিবের 3টি লুকে কেজিএফ এর রকি ভাই এবং এনিমেলের রণবীর কাপুরের ছাপ স্পষ্ট। অন্যদিকে জঙ্গলির সিয়ামকে দেখে মনে হচ্ছে কবির সিং এর বাংলাদেশি ভার্সন। কেউ বলছেন আমাদের দেশের এত অল্প বাজেটের সিনেমাতে যদি 150-200 বাজেটের সাউথ ইন্ডিয়ান সিনেমার আমেজ পাওয়া যায় তবে সেটা ইতিবাচকভাবেই দেখা উচিত। তবে লুক যেমনই হোক না কেন, আগামী ঈদে যে এই দুই সিনেমাই সর্বোচ্চ টক্কর দিবে সেটা নিশ্চিত। জানা গিয়েছে তুফান সিনেমার একটি টিজার সেন্সর বোর্ডে আছে, খুব দ্রুতই সেটা প্রকাশ করা হবে। ইন্ডাস্ট্রিতে গুঞ্জন আছে সেই টিজার দেখেই অনেক সিনেমা ঈদুল আজহা থেকে নিজেদের সরিয়ে নেবে। অন্যদিকে বিগত বছরগুলোতে সিয়ামের কিছু সিদ্ধান্ত একদমই ক্লিক করেনি। কিছু প্রত্যাশিত সিনেমা দর্শক রিজেক্ট করেছে। এসব কারণে সিয়ামও আছে একটু ব্যাকফুটে। দারুণ অভিষেকের পর সিয়ামকে দর্শকরা যেখানে দেখতে চেয়েছিল সেখানে হয়তো পৌঁছতে পারেনি। বিষয়টা সম্ভবত সিয়াম উপলব্ধি করতে পেরেছে। সিয়ামের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা অন্তর্জাল সাইন করেছিল প্রায় 3 বছর আগে। এরপর থেকে ওয়েট করছিল একটা পারফেক্ট গল্প ও টিমের, যেটা তাকে সব ধরনের দর্শকের কাছে পৌঁছতে সাহায্য করবে, যেখানে নিজের সর্বোচ্চ উজাড় করে দিয়ে পারফর্ম করা যাবে। সিয়াম এসব সম্ভাবনা দেখতে পেয়েছেন জঙ্গলি সিনেমাতে, যার ফলে এই মুহূর্তে তার ক্যারিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিনেমা হিসেবে জঙ্গলিকেই বেছে নিয়েছেন। সিয়ামের জন্য জঙ্গলি হতে পারে নিজেকে নতুনভাবে প্রমাণের সিনেমা। তবে বছরের সবচেয়ে প্রতীক্ষিত সিনেমা তুফানের সাথে এই লড়াইয়ে কতটুকু টিকে থাকতে পারবেন সিয়ামের জঙ্গলি, এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে ছবিজঙ্গনে। সিয়ামের প্রথম সিনেমা পোড়ামন্টু ও সাকিবের সিনেমার সাথে ক্ল্যাশ করে বড় সফলতা পায়। তবে তখন পরিচালক হিসেবে ছিলেন রায়হান রাফি। এবার রাফি আছেন বিপরীত পাশে, অর্থাৎ সাকিবের তুফান সিনেমার নির্মাতা তিনি। তুফান সিনেমাটি হতে যাচ্ছে সবচেয়ে বড় বাংলাদেশের সিনেমা। এই সিনেমার মধ্য দিয়ে একসাথে হচ্ছেন দেশের সবচেয়ে বড় সুপারস্টার শাকিব খান এবং সময়ের সবচেয়ে সেরা পরিচালক রায়হান রাফি, যার ফলে কুরবানির ঈদের ক্লাসে তুফানকে এগিয়ে রাখছেন সবাই। অন্যদিকে অনেকে বলছেন জঙ্গলিকেও এত হালকা করে দেখার সুযোগ নেই। গত কুরবানির ঈদে প্রিয়তমার মতো সিনেমার সাথে ক্লাশ করে সুরঙ্গ যেভাবে সুপারহিট হয়েছিল, একইভাবে জঙ্গলিও চমক দেখাতে পারে। তাছাড়া শান দেখে বেশিরভাগ দর্শকই বলেছেন এম রাহিম একজন ভালো নির্মাতা। সিনেমা বিশ্লেষকরা মনে করছেন কুরবানিতে দুই পক্ষের দ্বন্দ্ব হতে পারে হল দখলকে কেন্দ্র করে। তবে সিয়াম, রায়হান রাফি, এম রাহিম এরা সবাই বেশ ভালো বন্ধু, যার ফলে নিজেরাই আলোচনার মাধ্যমে একটা সমাধানে আসবেন বলে বিশ্বাস সবার। ইন্ডাস্ট্রি টিকিয়ে রাখতে একটা সুস্থ প্রতিযোগিতা থাকা ভালো বলে মনে করছেন সিনেমা সংশ্লিষ্ট লোকজন। এদিকে খুব দ্রুতই আরো কিছু চমক দেখাতে যাচ্ছে জঙ্গলি ও তুফান টিম। এর আগেই চঞ্চল চৌধুরী তুফান সিনেমাতে যুক্ত হয়ে বড় হাইপ সৃষ্টি করেছেন। জঙ্গলি সিনেমাতেও বুবলির পাশাপাশি আরো একজন নায়িকা থাকতে যাচ্ছে সারপ্রাইজ হিসেবে। তবে কুরবানির ঈদে শেষ পর্যন্ত কোন সিনেমা বাজিবাদ